হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আইডিয়াল ইংলিশ টিউটোরিয়াল। বাংলা থেকে ইংরেজি ট্রান্সলেশনের আজ এপিসোড 7। এর আগেও আমি 6টি ভিডিও আপলোড করেছি এই ট্রান্সলেশনের উপর। যাদের সেই ভিডিওগুলো দেখা হয়নি তোমরা অবশ্যই সেগুলো দেখে নেবে। আশা করি সেখান থেকে তোমরা অনেক কিছু শিখতে পারবে। তো দেখো, একদম সময় নষ্ট করব না, সরাসরি আমি টপিকে চলে আসছি। এই যে বাংলার যে মূল অনুচ্ছেদ, এটা কিন্তু আমি আগেই তোমাদের প্রশ্নটা আপলোড করেছিলাম। তো অনেকে সেগুলো করেছো, তো অনেকের হয়তো বুঝতে কিছু অসুবিধা হচ্ছে। তো তোমাদের প্রত্যেককে রিকোয়েস্ট করব, সম্পূর্ণ ভিডিওটা ভালো করে দেখে বোঝার চেষ্টা করো যে কীভাবে ইংরেজিতে বাক্যগুলোকে তৈরি করা হয়েছে। সবথেকে বড় ব্যাপার যেটা আমি মনে করি, যে বাংলা বাক্যগুলোকে ভালো করে বুঝতে শেখা, যে এই বাক্যটা কিভাবে কোন সেন্টেন্সে আমি চেঞ্জ করতে পারবো, বা কোন টেন্স বা কোন ফর্মুলাটা ইউজ করলে এই বাক্যটাকে ইংরেজিতে সহজে আমি কনস্ট্রাকশন তৈরি করতে পারবো। তো প্রথমেই দেখো, মহর্ষি কর্ণের তপবনে তাঁর অনুপস্থিতিতে শকুন্তলাকে বিয়ে করে রাজা দুষ্মন্ত রাজধানীতে ফিরে গেছেন। তো এক্ষেত্রে লক্ষ্য করো, এই বাক্যটার সাবজেক্টটা কি। এই বাক্যের সাবজেক্ট হচ্ছে অর্থাৎ কর্তা, অর্থাৎ কে কাজটা করছে। দেখো, রাজা দুষ্মন্ত, এটা হচ্ছে সাবজেক্ট। আর এর ভার্ব কি বা ক্রিয়াপদ, সেটা হচ্ছে যে ফিরে গেছেন। এর বাদে যেগুলো রয়েছে সেগুলো কিন্তু সব আদার্স রয়েছে এখানে। তো দেখো, মহর্ষি কর্ণের তপবনে, এটা একটা অংশ। তার অনুপস্থিতিতে, এটা আরেকটা অংশ। শকুন্তলাকে বিয়ে করে, এটা একটা অংশ। আর রাজধানীতে, এটা একটা অংশ। তো তাহলে প্রথম যে কাজটা দেখো, প্রথমের দুটো অংশকে আমি আদার্স হিসেবে প্রথমেই লিখে ফেলতে পারি, এক্ষেত্রে কোনো অসুবিধে নেই। দেখো, ইন মহর্ষি কর্ণস তপবন, অর্থাৎ মহর্ষি কর্ণের তপবনে, কীভাবে লিখলাম, ইন মহর্ষি কর্ণস তপবন। যেহেতু কর্ণের বলেছি, তাই এখানে দেখো কর্ণ অ্যাপোস্ট্রফি এস, ইন মহর্ষি কর্ণস তপবন। ওকে, তার অনুপস্থিতিতে, ইন হিজ অ্যাবসেন্স, তার অনুপস্থিতিতে। তো এটা লিখে ফেললাম। এরপরে দেখো, আমি সাবজেক্টটা ইউজ করব। কিং দুষ্মন্ত, রাজা দুষ্মন্ত, দেখো ফিরে গেছেন, হ্যাজ রিটার্নড, অর্থাৎ ফিরেছেন, প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইউজ করলাম। কোথায় ফিরেছেন দেখো, রাজধানীতে। রাজধানী থেকে আমি কি বলতে পারি, যে টু দ্য ক্যাপিটাল অফ হিজ কিংডম, অর্থাৎ তাঁর রাজ্যের রাজধানীতে। ওকে, এভাবে করলাম, টু দ্য ক্যাপিটাল অফ হিজ কিংডম। দেখো, শকুন্তলাকে বিয়ে করে, এই অংশটা কিভাবে লিখছি, আফটার হিজ ম্যারেজ উইথ শকুন্তলা, অর্থাৎ শকুন্তলার সঙ্গে তার বিয়ে হওয়ার পর। এভাবে কি করলাম, আমি ইংরেজি সেন্টেন্সটা তৈরি করলাম। তো দেখো, এরপর যদি আমি পুরো সেন্টেন্সটাকে একবার পড়ি, কেমন লাগছে। ইন মহর্ষি কর্ণস তপবন, ইন হিজ অ্যাবসেন্স কিং দুষ্মন্ত হ্যাজ রিটার্নড টু দ্য ক্যাপিটাল অফ হিজ কিংডম আফটার হিজ ম্যারেজ উইথ শকুন্তলা। তোমরা মনে করলে অন্যভাবেও কিন্তু ট্রান্সলেট করতে পারো, সেটা আমাকে কমেন্টে জানাবে, আমি চেষ্টা করব রিপ্লাই দেওয়ার। এরপরে দেখো, দ্বিতীয় বাক্যটা, কিন্তু দীর্ঘ সময় পরেও শকুন্তলার খোঁজ নিতে কোনো দূত তপবনে এলো না। কিভাবে করছি লক্ষ্য করো, কিন্তু দীর্ঘ সময় পরেও, বাট ইভেন আফটার এ লং টাইম। দেখো, বাট মানে হচ্ছে কিন্তু, আর দীর্ঘ সময় পরেও এর ইংরেজি হচ্ছে ইভেন আফটার এ লং টাইম, অর্থাৎ দীর্ঘ সময় পরেও। নো মেসেঞ্জার কেম, অর্থাৎ কোনো দূত এলো না। ভালো করে লক্ষ্য করো, নো মেসেঞ্জার, এটা হচ্ছে এখানে সাবজেক্ট, কোনো দূত এলো না। নো মেসেঞ্জার কেম টু তপবন, অর্থাৎ তপবনে এলো না। ওকে, কেন এলো না সেটা বলছি। দেখো, শকুন্তলার খোঁজ নিতে, এই অংশটাকে তোমরা দুভাবে লিখতে পারো।
যে টু লুক ফর শকুন্তলা অথবা ইন সার্চ অফ শকুন্তলা। ওকে, তোমরা যে কোনো একটা ইউজ করবে, টু লুক ফর অথবা ইন সার্চ অফ। তাহলে উত্তরটা এমন হচ্ছে, বাট ইভেন আফটার এ লং টাইম নো মেসেঞ্জার কেম টু তপবন টু লুক ফর শকুন্তলা অথবা ইন সার্চ অফ শকুন্তলা। এর পরের বাক্যটা দেখো, স্বামীর চিন্তায় যখন শকুন্তলা অন্নমনা তখন তপবনে এলেন ঋষি দুর্বাসা। এই বাক্যটাকে দুটো অংশে কিন্তু দেখানো হয়েছে, তো এই দুটো অংশ আমি আলাদা করে ট্রান্সলেট করছি। প্রথম অংশটা হবে অ্যাডভার্বিয়াল ক্লজ এবং দ্বিতীয় অংশটা হবে প্রিন্সিপাল ক্লজ। স্বামীর চিন্তায় যখন শকুন্তলা অন্নমনা, এই কথাটাকে সুন্দর করে লিখলে হবে, যখন শকুন্তলা ছিল অন্নমনা স্বামীর চিন্তায়। হোয়েন শকুন্তলা ওয়াজ অ্যাবসেন্ট মাইন্ডেড, অন্নমনা ইংরেজি হচ্ছে অ্যাবসেন্ট মাইন্ডেড, উইথ দ্য থট অফ হার হাজব্যান্ড, অর্থাৎ তার স্বামীর চিন্তায়। এভাবে এটা করা হলো, হোয়েন শকুন্তলা ওয়াজ অ্যাবসেন্ট মাইন্ডেড উইথ দ্য থট অফ হার হাজব্যান্ড। এরপরে দেখো, তখন তপবনে এলেন ঋষি দুর্বাসা। তো লক্ষ্য করো এইখানে যে তখন কথাটা রয়েছে, এটা আর কিন্তু দেন হিসেবে ব্যবহার হবে না, কারণ প্রথমে যেহেতু এখানে হোয়েন ইউজ করা হয়েছে, তখন শুধুমাত্র কী লেখা হবে, যে তপবনে এলেন ঋষি দুর্বাসা, এই অংশটা লিখে দিলেই হবে, ঋষি দুর্বাসা কেম টু তপবন। ওকে, শেষে এই অংশটা অ্যাড করে দিলেই হচ্ছে, হোয়েন শকুন্তলা ওয়াজ অ্যাবসেন্ট মাইন্ডেড উইথ দ্য থট অফ হার হাজব্যান্ড ঋষি দুর্বাসা কেম টু তপবন। পরের বাক্যটা দেখো, শকুন্তলা তা টের না পাওয়ায় ঋষি অপমানিত বোধ করলেন এবং অভিশাপ দিলেন। যার চিন্তায় সে মগ্ন সেই ব্যক্তি শকুন্তলাকে ভুলে যাবেন। এমনভাবে এই বাক্যটা রয়েছে। তো দেখো কিভাবে করছি। শকুন্তলা তা টের না পাওয়ায় ঋষি অপমানিত বোধ করলেন, এই অংশটাকে আমি এভাবে বলতে পারি যে শকুন্তলার কাছ থেকে কোনো উত্তর না পেয়ে ঋষি অপমানিত বোধ করলেন। তো দেখো, শকুন্তলা তা টের না পাওয়া, এই অংশটাকে এভাবে বলা যেতে পারে যে ঋষি শকুন্তলার কাছ থেকে কোনো সাড়া বা উত্তর পেলেন না। তো তখন এভাবে লিখতে পারি, গেটিং নো রেসপন্স ফ্রম শকুন্তলা। এই যে গেটিং নো রেসপন্স, এই যে গেটিং হয়েছে, এটা প্রেজেন্ট পার্টিসিপিল হয়েছে, অর্থাৎ না উত্তর পেয়ে। গেটিং নো রেসপন্স ফ্রম শকুন্তলা ঋষি ফেল্ট ইনসাল্টেড। দেখো, ফিল থেকে হচ্ছে যে ফেল্ট, অর্থাৎ অনুভব করলেন অপমানিত। ইনসাল্ট থেকে ইনসাল্টেড। দেখো, মনে রাখবে এই যে ফিল কথাটির পর আমি সবসময় পাস্ট পার্টিসিপিল ইউজ করব, অর্থাৎ ইনসাল্ট থেকে ইনসাল্টেড, বা এটাকে আমি অ্যাডজেক্টিভও বলতে পারি, যে ফেল্ট কথার পর অ্যাডজেক্টিভ ইউজ করব, ঋষি ফেল্ট ইনসাল্টেড। তো এর অর্থ হচ্ছে কি, যে শকুন্তলার কাছ থেকে কোনো রেসপন্স বা সাড়া না পেয়ে ঋষি অপমানিত বোধ করলেন। অ্যান্ড হি কার্সড হার, এবং দেখো অভিশাপ দিলেন, অর্থাৎ এবং তিনি তাকে অভিশাপ দিলেন। কি অভিশাপ দিলেন? দেখো এই অংশটা, যার চিন্তায় সে মগ্ন সেই ব্যক্তি শকুন্তলাকে ভুলে যাবেন। এই কনস্ট্রাকশনটা কিন্তু কঠিন, একটু ভালো করে বুঝে নাও কিভাবে বোঝাচ্ছি। দেখো, দ্যাট দিয়ে বলছি, যে কার্সড হার, তাকে অভিশাপ দিলেন, যে দ্যাট দিয়ে এটা নাউন ক্লজ হচ্ছে। দেখো, দ্য পারসন ফর হোম শকুন্তলা ওয়াজ অ্যাবজর্বড ইন থট, অর্থাৎ সেই ব্যক্তি যার জন্য শকুন্তলা চিন্তায় মগ্ন ছিলেন। দেখো, উড ফরগেট হার, তিনি তাকে ভুলে যাবেন, অর্থাৎ এইখানটা কিন্তু একটু জটিল রয়েছে। দেখো, দ্যাট থেকে ধরলে পুরোটা হচ্ছে নাউন ক্লজ, আবার যদি ধরি দ্য পারসন ফর হোম শকুন্তলা ওয়াজ অ্যাবজর্বড ইন থট, এই ফর হোম থেকে এই থট পর্যন্ত এই অংশটা কিন্তু আবার রিলেটিভ ক্লজ হচ্ছে।
তো যাই হোক, পুরো অংশটা একবার পড়ে দেখছি। দেখো, গেটিং নো রেসপন্স ফ্রম শকুন্তলা, শকুন্তলার কাছ থেকে কোনো সাড়া না পেয়ে ঋষি ফেল্ট ইনসাল্টেড, ঋষি অপমানিত বোধ করলেন। অ্যান্ড হি কার্সড হার, এবং তিনি তাকে অভিশাপ দিলেন। দ্যাট, যে দ্য পারসন ফর হুম শকুন্তলা ওয়াজ অ্যাবজর্বড ইন থট, যে যার জন্য শকুন্তলা চিন্তায় মগ্ন। দেখো, এই যে অ্যাবজর্বড মানে হচ্ছে কি মগ্ন। তারপরে দেখো যে উড ফরগেট হার, তিনি তাকে ভুলে যাবেন। ভালো করে লক্ষ্য করো, এই যে দ্য পারসনটা রয়েছে এখানে, তো এই দ্য পারসন, তারপরে দেখো উড ফরগেট হার, এই অংশটা যদি ধরি পরপর এই হিসেবে সাজানো হচ্ছে যে দ্য পারসন উড ফরগেট হার, অর্থাৎ সেই ব্যক্তি তাকে ভুলে যাবে। আর এই ফর হুম শকুন্তলা ওয়াজ অ্যাবজর্বড ইন থট, এটা কিন্তু রিলেটিভ ক্লজ হচ্ছে, অর্থাৎ যার জন্য শকুন্তলা চিন্তায় মগ্ন। ওকে, এই হিসেবে কনস্ট্রাকশন করা হয়েছে। তোমরা ক্লজ যারা জানো ভালো করে বুঝতে পারবে, আর যারা ক্লজ জানোনি চ্যানেলে থাকো, আশা করি আগামী দিনে আমি ক্লজ নিয়ে আরও ভিডিও আপলোড করব। একদম শেষের বাক্যটা দেখো, শেষ পর্যন্ত সখী প্রিয়ংবদার অনুরোধে ঋষি বললেন যে কোনো নিদর্শন দেখাতে পারলে তবে সাপের প্রভাব দূর হবে। তো দেখো কিভাবে সাজানো হচ্ছে, শেষ পর্যন্ত এটাকে বলা যাবে অ্যাট লাস্ট। সখী প্রিয়ংবদার অনুরোধে, অ্যাট দ্য রিকোয়েস্ট মানে অনুরোধে, অফ হার মেট তার সখী বা বন্ধু, প্রিয়ংবদা অর্থাৎ তার বন্ধু বা সখী প্রিয়ংবদার অনুরোধে। ওকে, ঋষি বললেন যে, ঋষি সেড দ্যাট, ঋষি বললেন যে, কি বললেন, কোনো নিদর্শন দেখাতে পারলে তবে সাপের প্রভাব দূর হবে। এই অংশটা দেখো, দি এফেক্ট অফ দ্য কার্স অর্থাৎ অভিশাপের প্রভাব, উড বি ওভার অর্থাৎ দূর হবে। দেখো এখানে উড কেন হলো, কারণ দেখো ঋষি সেড ছিল, অর্থাৎ সেটা পাস্ট ইনডিফিনাইট টেন্সে আছে, তাই এখানে উইল থেকে উড হবে। ন্যারেশন চেঞ্জের নিয়ম যারা জানো তারা ভালো করে বুঝতে পারবে যে যদি রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্সে থাকে তখন রিপোর্টেড স্পিচ কিন্তু উইল থেকে উড হবে। তারপরে দেখো যেটা বলা হচ্ছে যে কোনো নিদর্শন দেখাতে পারলে, ইফ এনি সাইন অথবা মার্ক অথবা টোকেন, যে কোনো একটা তোমরা লিখতে পারো। অর্থাৎ ইফ এনি সাইন ওয়াজ শোন, যদি কোনো নিদর্শন দেখানো হয়। ওকে, এখানে ইজ শোন না হয়ে ওয়াজ শোন কেন হয়েছে, যেহেতু এখানে সেড ইউজ হয়েছে আগে, তাই। ওকে, তোমরা যে কোনো একটা লিখবে, সাইন অথবা মার্ক অথবা টোকেন, যার অর্থ হলো নিদর্শন বা চিহ্ন। অ্যাট লাস্ট অ্যাট দ্য রিকোয়েস্ট অফ হার মেট প্রিয়ংবদা, ঋষি সেড দ্যাট দি এফেক্ট অফ দ্য কার্স উড বি ওভার ইফ এনি সাইন অথবা মার্ক অথবা টোকেন ওয়াজ শোন। ওকে, এভাবে কিন্তু এটাকে আমি সাজালাম। তোমরা অন্যভাবেও কিন্তু ট্রান্সলেশন করতে পারো। তোমরা তোমাদের ট্রান্সলেশনটা আমাকে কমেন্ট বক্সে জানাবে, আমি চেষ্টা করব সেগুলোকে চেক করে দেওয়ার। আর এই প্যাসেজটা নেওয়া হয়েছে ধীবর বৃত্তান্ত ক্লাস 9-এর টেক্সট বই থেকে, কালিদাসের লেখা। তো দেখো ছাত্রছাত্রীরা, তোমাদের যদি এরকম ট্রান্সলেশনগুলো ভালো লাগে অবশ্যই কিন্তু একটু বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, যাতে করে তারা উপকৃত হয়। এবং যদি বেশি ভিউ হয় তবে আমি কি করব, ট্রান্সলেশনের আরও বেশি আমি ভিডিও আপলোড করব। তো ভালো থেকো, লাভ ইংলিশ, ইংলিশ উইল লাভ ইউ।